আমার মরা বাপের কসম, তোমার কসম, আল্লাহর কসম, আমি বিয়া করি নাই। এবার বুঝছেন? কি সুন্দর মামা করে কথা কইল। তুই এক কাম কর, কাইলে বিয়ের প্রস্তাব নিয়ে যা। তাদের উচ্চ বংশ, এই ভাঙা করে বিয়ে দিব কেন? কামাই করে ঘর বানাই দিবি। মা বলেছেন তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। এই জন্যই তোমাকে আমার খুব পছন্দ। তোমার পক্ষে অনেক কিছু জয় করা সম্ভব। ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খান তাকে রাজকন্যা পছন্দ করে। খান বাহাদুর রায়হান খানকে রাজকন্যা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এমন কথা তো রাজকন্যা আমারে কখনো বলেন নাই। এমন ভাবে নিশ্চয় বলবে তুমি আমাকে বিয়ে করেছো। এমন ভাব কথা বলছে। তোমার মতো মানুষকেই তো ভালোবাসা যায়। এটাই তো রাজকন্যার স্বভাব। যখন যার সাথে মেশে সরল ভাবেই মেশে। তবে তোমার এই ভালোবাসাকে আমি সম্মান করি, কিন্তু তোমার মতো যুদ্ধজয়ী ছেলের ভালোবাসাকে আমি হেরে যেতে দেব না। আমাকে কিছুদিন সময় দাও। আমি রাজকন্যাকে যেভাবেই হোক রাজি করাবোই। ততদিনে তুমিও নিজেকে প্রস্তুত করো, যাতে তুমি রাজকন্যার অহমিকাকে ভেঙে দিতে পারো। তবে অনুরোধ, এ কথা কেউ যেন জানতে না পারে। আরো অনুরোধ, এই সামান্য কটা দিন তুমি রাজকন্যার সাথে যোগাযোগ রাখবে না, কারণ রাজকন্যার সামনে গেলে তুমি মানসিকভাবে দুর্বল হয়ে যাবে। আরে লালু, কখন এসেছিলে? কি হলো? কখন এসেছিলে? এই লালু, কি হয়েছে তোমার? আরে কথা বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলো, বসে কথা বলি। এমন করছো কেন তুমি? আজ মাতৃভক্তকে একটু অন্যরকম লাগলো। এলো, তোর কথা জিজ্ঞেস করলো, তুই নেই শুনে চলে গেল। আমি বসতে বললাম মালা এক্ষুনি চলে আসবে, তুমি বসো। কিন্তু বসলো না। জিজ্ঞেস করলাম কি হয়েছে, শুধু বললো কিছুদিন নাকি এদিকে আসবার সময় হবে না। আর কিছু বলিনি? না, ওর কথা বাদ দে। দারুণ খুশির খবর আছে। কি? ওই যে সখীপুরের খান সাহেব আছে না, তার একমাত্র ছেলে বিলেত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খানের সাথে তোর বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমি তো খুব খুশি। তুই কি বলিস? হ্যাঁ বলে দি। আমাকে একটা দিন সময় দাও না। অবশ্যই। মা আইসি মা। আরে লালু, ভাত ফেলায় খুঁজ যাস। এ লালু, লালু, কি হয়েছে? কথা বলছো না কেন? কথা বলো। কি করেছি আমি? কি আমার অপরাধ? কথা বলছো না কেন? খান বাহাদুর রায়হান খানের সাথে আমার যে বিয়ের প্রস্তাব এসেছে, এই বিষয়ে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো না। নাও নিয়ে কই গেছিলি? দর্জির দোকানে গেছিলাম। ওইখানে কেন? বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। একটা ভালো কাপড় চোপড় আছে আমার, নতুন পায়জামা পাঞ্জাবি বানাইতে দিছি। ওই ঢুলি যাবো। একজন মুরব্বিও তো লাগবো, ঘর দর ঠিক করুন লাগবো তো। বাংলা ঘরে বউ তুমি কেমনে? তা তো ঠিকই, কিন্তু মায়ের কাছে তো অমন করলি কেন? কি হয়েছে? খিদা লাগছে, বাদ দাও। মায়েরা কিন্তু খুব কষ্ট পাইছে। আল্লাহ রে, খুব খিদা লাগছে মা, খাইতে দাও, নাহলে কিন্তু পানি খেয়ে থাকো।